कई पूजा है करम पूजा चे कुमसिन आहान ब्रने हाँ सुर 뭐는 빌려가 왜 कुमसिन आहान बने ममंग ता है ना खुले इंटो ना ता दे दो नौका पूजा दुर्गा पूजा दुगुम सरस्वती पूजा ये तो भी हाँ करम पूजा से थबक की पूजा ने बा और विश्वकर्मा पूजा निमित्त से उन्थोक पर माले करम पूजा विश्वकर्मा पूजा चिमबा सिनी तो चाउना तो मोय जे अखोई की जेनेटर बैंक तक लेबा जेनेटर सब दो हबा दो अहुम र मरी र लई है 15 लाख हां 15 लाख का इ제 नुबा नुबी बिदा स्वागतम ने जे मिनिस्टर लागतो जे गाना ना दिलकुश शाह बगीचा करम पूजा से के ना kita देखा दिल ना ना दिलकुश शाह बागान करम पूजा और नीचेटा ओम ओ समिति सम्मेलन आंचलिक समिति करम पूजा इगो ना ना इगो ई बছর প্রথম না ना ना आगे बार হইছিল নি ओ आगे হইছে নি आगे করম पूजा आगे उदा गया उठिया गया हगलो के गया घर ये गया हो ঠিক আছে ভিতরে গিয়ে নি ভাই তেলি है मोबाइल से देखा ओएस जाओ तो बढ़िया खाने की कामन নাই गाड़ी अरे पैसे मी बुलाएगा मी बुलाएगा तो से मनिंदा मनिंदा हाँ मुगी चा केनोगी मुगी होटल का लोई नहीं होटल का लोई ले है रमेश बा चिकन अहिंग ले जाए ना नहीं तो निमी मुनी तो ये लागा मैं चान अब ले रहा अहिंग चुप प्रोग्राम नहीं है ये तुमने किन्हें खिंची ले रहा पुक थलाव तेरे शिकार जानी हाँ किधर आते लोग आनी जोरे राजी बना पाजे जो होटल ये बात चल रही है हम इस दिन पर এই বাগানে এবং বিভিন্ন চা বাগান থেকে আগত আমাদের বাগান পঞ্চায়েতের সভাপতি কমিটির সদস্যগণ এখানে উপস্থিত রয়েছেন বরাক চা যুব কল্যাণ সমিতি সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের কার্যকর্তা এখানে এই যে করম সম্মেলন হতে চলছে এই কমিটির যে স্থানীয় কমিটি ছিল সভাপতি মঞ্জুর ঠাকুর আছেন সাথে স্থানীয় যারা যুবক মহিলা মা বোন যুব ভাই সাংবাদিক বন্ধুরা এবং আমাদের চা শ্রমিক মা বোনরা ভাই সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমি প্রণাম জানাচ্ছি করম বাবাকে কি ওনার আশীর্বাদে আজকে এই দিলকুশ চা বাগানে এই করম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজকে এই সম্মেলন কেন্দ্রীয় কমিটি বিগত 15 বছর থেকে বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানে এই সম্মেলন অনুষ্ঠিত করে চলেছে আমরা দেখেছি আমার পূর্বে বলেছেন অনেক বক্তারা এই 2014 বর্তমান চা বাগানে হয়েছে
এরপর এইভাবে বরাক উপত্যকাতে কিভাবে আমাদের এই যে আদিবাসী চা জনগোষ্ঠীর সংস্কৃতি কিভাবে আমরা প্রচার প্রসার উদ্দেশ্যটা হলো এটি যে আমাদের যে আগামী প্রজন্ম কিভাবে ওরা জানবে যে আমাদের পূর্বপুরুষরা কোথায় থেকে এসেছে, কি সংস্কৃতি নিয়ে এসেছে, কি ওনাদের ভাষা ছিল, কি ওনাদের নৃত্য ছিল, এই সমস্ত কথাগুলোকে ভালোভাবে প্রত্যেক চা বাগান অঞ্চলে কিভাবে এটা প্রচার এবং প্রসার করা যায়, এই উদ্দেশ্যে এই ফোরাম সম্মেলন বিভিন্ন চা বাগানে অনুষ্ঠিত হতে চলেছে। আমি বলেছিলাম কেন্দ্রীয় কমিটিকে বিগত বছর যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান আপনারা করে থাকেন বিভিন্ন বাগানে, কিন্তু আমার একটা অনুরোধ থাকছে যে আমাদের লক্ষ্মীপুর বিধানসভাতে আপনারা 2014-তে আপনারা অনুষ্ঠিত করেছিলেন এবং এবার আপনাদেরকে আমি অনুরোধ করবো আমাদের এই সাউথ বরাক অঞ্চলে আমাদের অনেক চা বাগান আছে, এই বাগানগুলোতে এইভাবে ফোরাম সম্মেলন হয় না। তো আমি ওনাদের অনুরোধ করেছিলাম এবং ওনারা আমার অনুরোধকে রক্ষা করে আজকে সাউথ বরাক বিমলাকান্দি অঞ্চলে এই প্রথমবারের মতো এই ধরনের ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে যে আমার অনুরোধটি আপনারা রেখেছেন এবং এই চা বাগানের নাম হলো দিলখুশ চা বাগান। মানে এখানে আমি যখনই আই আমার মন আমার আত্মা অনেক শান্তি পায়। আমি আমার প্রথম রাজনৈতিক যাত্রাও এই চা বাগান থেকে শুরু করেছিলাম 2011-এ। অনেকেরই মনে ছিল, আপনাদের অনেকেরই জানা আছে কি প্রথমবার যখন নির্বাচনের প্রচার আসি তো এই দিলখুশ চা বাগান থেকেই আমি শুরু করেছি এবং আজকেও যেভাবে আপনারা আমাকে র্যালি করে নৃত্য করে ঝুমুর নৃত্য করে যেভাবে আপনারা আমাকে সম্মান দিয়েছেন তার জন্য এই দিলখুশ চা বাগানের প্রত্যেক নাগরিক, প্রত্যেক চা বাগানের শ্রমিক মা বোনরা ভাইরা বিশিষ্ট ব্যক্তিদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের এই যে সম্মান আমরা কোনোদিনই পেতে পারি না, এটাই হলো আমাদের মূল সম্পদ। যাই হোক, আজকে আপনারা সবাই এখানে আপনারা অপেক্ষা করছেন, আপনারা সবাই এখানে ঝুমুর নৃত্য দেখবেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, আমাদের যে বিভিন্ন রাজ্য থেকে আমরা যে চা বাগান আদিবাসী আমরা সম্প্রদায়ের লোকরা, জনগোষ্ঠীর লোকরা আমরা এখানে আসামে আমাদের পূর্বপুরুষরা এসেছি, আমাদের যে সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের যে ট্রেডিশন কালচার কিভাবে আমরা বাঁচাতে পারি প্রত্যেকেরই কিন্তু এই দায়িত্ব রয়েছে। এবং আজকে যে এই করম পূজার বিষয়ে বড়াইকবাবু বলেছেন যে এটার কোনো বইয়ের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এই পূজার পরম্পরাগতভাবে যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আমরা পালন করে এই পূজাটা আমরা করি। আজকে আমরা পূজা করি প্রকৃতিকে, আমাদের প্রকৃতি আমাদেরকে সব কিছু দিচ্ছে। আজকে বিশেষ করে আমরা যারা চা বাগানে কাজ করি, আমাদের চা গাছ থেকেই আমাদের উপার্জন হয়, চা গাছের কাজ করেই আমরা আমাদের পরিবারকে আমরা নিয়ে যাই, এগিয়ে নিয়ে যাই এবং এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই দিলখুশ চা বাগানেরও অবস্থা শোচনীয় ছিল এক সময়, এখানে যারা শ্রমিক ভাইরা আছেন আপনারা জানেন, কিন্তু আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রচেষ্টায় আজকে দিলখুশ বাগান অনেক এগিয়ে গেছে। কিন্তু আরও আমাদের এই অঞ্চলে অনেক চা বাগানগুলো রয়েছে যে জায়গাতে আমরা গিয়ে চারা গাছ আমরা দেখতে পাই না, অনেক কষ্ট হয় আমাদের। এখানে আপনারা দেখুন লক্ষ্মীপুর চা বাগান রয়েছে, আজকে খুব সামান্য সীমিত চারা গাছ রয়েছে। এই বাগানগুলোকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি? এই বাগানে যে বাগানে আমাদের চারা গাছ নেই, এই বাগানে প্রণাম করা যায়নি, প্রণাম করা যাওয়া, প্রণাম করা হইব কেননা আজকে যদি চা গাছ না থাকে তো আমাদের শ্রমিকরা কোথায় যাবে? আমাদের সম্পদ আমাদের প্রকৃতি,
এই গাছকেই পূজা করি আমরা এবং এই কয়দিন আছে প্রোগ্রামটা? খালি আজকে আমরা সাহায্য কালকে মানে নেই না, মানে এখান থেকে ভক্তি দিলে আমরা সাহায্য কালকে, হ্যাঁ আমরা মধ্যে তো মানে না, তবে এখান থেকে ভক্তি দিলে। বক্তব্য রাখছি না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে পরম বাবার আশীর্বাদে আজকে দেখুন আমাদের যে ওয়েদার একটু ভালো আছে। গত কয়েকদিন থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। আমি 2 দিন আগে পরশুদিনও এসেছিলাম, এত বৃষ্টি ছিল যে আমরা চিন্তিত ছিলাম এখানে এই অনুষ্ঠানটা কিভাবে হবে। কিন্তু আজকে পরম বাবার আশীর্বাদে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশে এই অনুষ্ঠান চলছে এবং সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমাদের চা শ্রমিক মারা, ভাইরা, বোনরা অনেক কষ্ট করে কমিটির অফিস নাকি মিউজিক আমি আপনারা কাজ করেন। এই কমিটির অফিস প্লাস এই যে মিউজিকের জিনিসগুলো কিভাবে এটা ফার্স্ট টাইম দিলকুশে, ফার্স্ট টাইম, আগে তো একবার শুনছি না। এটা এই পূজাটাই কর্ম পূজা যেটা, এটা আমরা মানে বরাক ভ্যালির ফার্স্ট টাইম কিবা অন্য জায়গাতে হয়েছে 2011 প্রথম স্টার্ট করছিল। 2011 বরাক ভ্যালি প্রথম স্টার্ট করছিলাম বন্ধুতে, এরপরে আমরা করলাম কালাইনে, এরপরে প্রত্যেক বছরে জায়গা চেঞ্জ করি। যেমন লাস্ট ইয়ার আমরা খাসপুরে হয়েছিল, এমনিতে খাসপুরে এই বছরও হয়েছে, এখানে লোকালি করছে। কিন্তু সেন্ট্রালি আমরা সেন্ট্রাল কমিটিয়ে সেন্ট্রালি এক জায়গাতে করি, পার্টিকুলার প্রত্যেক বছর সমষ্টি ওয়াইজ চেঞ্জ করি। যেমন এই বছর নেক্সট ইয়ার হয়তো অন্য কোনো জায়গাতে নিয়ে। তো এটা মানে আজকেই শেষ না একদিনের প্রোগ্রাম? মানে সকাল করে বন্ধ চলবে? এটা যত সময় কাজ বাজ না থাকবো, মানে এখন যারা স্যার তারা আইসেন, হ্যাঁ টাইম না থাকে যারা থাকে ওটা মেলা তো চলতেছে, হ্যাঁ মানে খাবার দাবার সব তো পাওয়া যায়, জিনিস কিনা উনা সব আছে তো, মানে 12টা 1টা 2টা পর্যন্ত আরামে চলবো। হ্যাঁ খালি মানে একটু উল্টাপাল্টা না হয়, যেটা ধরাচাটি না হয়, ওইটাই মেন। ভলান্টিয়ার আছে, প্রশাসনের তরফ থেকে মানুষ একজন আচ্ছা, আর ডান্সগুলো হইব? হ্যাঁ ডান্স হইব, এই তো এই প্রোগ্রামের পরে স্যার তারা দেখবেন ডান্সগুলো? থাকা অবস্থাতেই ডান্স 1-2টাও আমি ভিডিওটা লই, বহুত ভালো লাগছে দাদা। জয়, থ্যাংক ইউ ভেরি মাচ সো মাচ। ওকে দাদা